আসসালামু আলাইকুম। আজকে রেসিপি বোয়াল মাছের ভুনা। বোয়াল মাছ একটু ভিন্নভাবে রান্না করতে হয়। আজকে আপনাদের সেটাই দেখাবো, যেভাবে বোয়াল মাছ রান্না করলে সবচেয়ে বেশি টেস্ট হবে। চলুন রেসিপিটি দেখে আসি। আপনারা তো দেখেই নিলেন, অলরেডি আমি ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ। পেঁয়াজটা খুব সহজে যাতে নরম হয়ে যায় এর জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি পেঁয়াজটা ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লাল মরিচের গুঁড়ো। আপনারা যে রকম ঝাল খাবেন সেই রকম দিয়ে দিবেন। দিয়ে আমি ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। এখন মশলাটা কষানোর জন্য আমি সামান্য পানি দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে নিয়ে ঢাকনা লাগিয়ে মশলাটা কষিয়ে নিব। এই তো আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, তেলও ভেসে উঠেছে। এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে মাছটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই এখন আমি এক এক করে দিয়ে দিব। এখানে আমি মাঝারি সাইজের 10 থেকে 12টি বোয়াল মাছের টুকরা নিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা লাগিয়ে মাছটা 5 মিনিট কষিয়ে নিব। এক পিঠ কষানো হয়ে গিয়েছে, এখন আরেক পিঠ আমি উল্টিয়ে নিচ্ছি। তো আমার প্রিয় ভাই বোনেদের কার কেমন এই পবিত্র মাসটি কাটছে? আমরা চেষ্টা করব এই মাসে কিছুটা হলেও আমল সঞ্চয় করতে। অফ ক্যামেরা আমি একটু পানি দিয়েছিলাম। দেখুন মাছটা আমার এপিট ওপিট কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো ফালি। এখানে আমি 4টি টমেটো ফালি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি টমেটোটা সিদ্ধ করে নিব। এই তো টমেটোটা আমার সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি টেস্টের জন্য 10-12টি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। সারাদিন রোজা রেখে এরকম একটা মাছের রেসিপি দিয়ে ইফতার বা সহর করে নেই, তাহলে সারাদিন আর আমাদের শরীর ক্লান্তি লাগবে না। এই তো আমার বোয়াল মাছের বোনা একদম শেষের দিকে। এখন আমি দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।